হ্যালো ভিউয়ার্স, রাহাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন আমি সবসময় ফ্রি চ্যানেল ও আপডেটের তথ্য নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। এরই ধারাবাহিকতা আজকে ভিডিওটি তৈরি করছি। জি ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটি আপডেটের তথ্য দিতে চাই। এই আপডেট তথ্যে কী থাকছে তা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করার চেষ্টা করব। ভিউয়ার্স, আমি সবসময় আপনাদের কথাগুলো চিন্তা করে ভিডিও তৈরি করার চেষ্টা করি। আজকেও সেটাই করছি। এই পর্যায়ে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতেই হয় এই কারণে যে আপনাদের কারণে রাহাত মিডিয়া আজকে এতটা জনপ্রিয়। তো ভিউয়ার্স, আজকে আপডেটে কী থাকছে তা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর পরবর্তী অংশটুকু। ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে প্রথমেই ঢাকায় অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত ও তাদের স্বজনদের ধৈর্য ধারণ করা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আপনাদেরকে ইজি ক্যাপের মাধ্যমে ধারণ করে দেখাতে চাই, অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইটে বর্তমানে কতগুলো চ্যানেল অ্যাক্টিভ রয়েছে সেটি মূলত আজকে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওতে অনেকগুলো তথ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি একটি স্যাটেলাইট ক্রিয়েট করছি, যেহেতু ইতিমধ্যে স্যাটেলাইট ক্রিয়েট করা রয়েছে আমার বঙ্গবন্ধু 1। তো একই নামে আরেকটি স্যাটেলাইট এই কারণেই ক্রিয়েট করছে যে এখানে আমি একটি ব্লাইন্ড স্ক্যান দিতে চাই, কেননা এখানে টিপিগুলোতে পরিবর্তন এসেছে, সেগুলো তথ্য আমি এখানে শেয়ার করব। পাশাপাশি বঙ্গবন্ধু স্যাটেলাইটের স্ট্রং টিপি কোনটি সেটি শেয়ার করার চেষ্টা করব এবং অল টিপি লিস্টও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ভিউয়ার্স। তো এই পর্যায়ে স্যাটেলাইট ক্রিয়েট করার পরে আপনারা দেখুন এখানে কনফিগ বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ ব্যান্ডের ক্ষেত্রে কনফিগ হবে 9750/10600। অনেকে 5150 দিয়ে স্ক্যান করেন, যে কারণে চ্যানেল কম পান। এই জন্য অবশ্যই আপনারা ইউনিভার্সাল মোড করে নেবেন। এটি হচ্ছে কেউ ব্যান্ডের স্ট্যান্ডার্ড, তো সেটি আপনারা করে নেবেন। তো এই পর্যায়ে আমি স্যাটেলাইটটি এখন স্ক্যানে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি যখন কোনো স্যাটেলাইট স্ক্যান করি সেটি সাধারণত ইজি ক্যাপের মাধ্যমে ধারণ করে পরবর্তীতে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদেরকে আমি সেটি দেখানোর চেষ্টা করি। কেননা এই কথাটা আমাকে রিপিট করতেই হয় এই কারণে যে যখনই আমি কোনো সার্চ রেজাল্ট এভাবে আপনাদেরকে দেখায় তখন তাড়াতাড়ি আপনারা দেখতে পারেন, কেননা একটি স্যাটেলাইট সার্চ হতে গেলে মোটামুটি অনেক সময় লাগে, যে সময়টি আসলে আমাদের জন্য বা সকলের জন্য ধৈর্য ধারণ করা একটু সমস্যাই হয়ে দাঁড়ায়। এই কারণে আমি চিন্তা করি যে এটি এডিটিং করে, অর্থাৎ স্পিড যদি আমি বাড়িয়ে দেই অংশটুকু, তাহলে দ্রুত আমরা সার্চ রেজাল্টটি পেয়ে যাব। মূলত এই কারণেই আমি এই স্পিডটি বাড়িয়ে থাকি, সেটি আজকেও করছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আমার দুটি চ্যানেল, একটি হচ্ছে রাহাত মিডিয়া এবং রাহাত মিডিয়া মিক্স, আপনারা দুটি সাবস্ক্রাইব করবেন। তো রাহাত মিডিয়া মিক্স যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার পুরাতন সাবস্ক্রাইবার উদ্দেশ্যে বলছি, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। উল্লেখ্য এখানেও আমি ভিডিওগুলো আপলোড করছি। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থনা করছি এই কারণে যে আমি বিগত কয়েকদিন যাবত আপনাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারিনি। আমি একটি ব্যক্তিগত সফরে আসলে আমি ছিলাম না, যে কারণে আমার এলাকায় না থাকার কারণে কোনোরূপ আপডেট আপনাদেরকে দিতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভিউয়ার্স, ইতোমধ্যে আপনারা দেখুন সার্চ কিন্তু শেষ হয়ে গেছে। এখানে আমি আপনাদেরকে মোটামুটি কিছু চ্যানেল প্রিভিউ করতে চাই। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে 29 মার্চ ফ্রাইডে। আপনারা চ্যানেলের ইনফরমেশনও দেখতে পারবেন। প্রত্যেকটা চ্যানেলের নিচে টাইম ডেট দেওয়া থাকে, সাধারণত বাংলাদেশি টিভি চ্যানেলগুলো এটা আমরা দেখে থাকি। অনেক চ্যানেলে দেওয়া থাকে, প্রত্যেকটি আসলে দেওয়া থাকলেও হয়তো বা নাও থাকতে পারে, এটা আমার ভুল হয়েছে, দুঃখিত। এখানে অনেক চ্যানেলেই কিন্তু নিচে তারিখ তারপরে সময় দেওয়া থাকে, আপনারা সেগুলো এই ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আজকে হচ্ছে 29 মার্চ শুক্রবার 2019। তো এখানে প্রথম টিভিতে যে 25টি চ্যানেল রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এগুলো হচ্ছে রিয়েল ভিউ টিভি। এখানে চ্যানেল লাইন কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে, যেখানে আইপিএল খেলা দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আমার সবসময় চেষ্টা থাকে আপডেট কোনো তথ্য পেলে আপনাদেরকে শেয়ার করার। আসলে অনেক ব্যস্ততার মধ্য থেকে অনেক সময় পারি না, এবং এবার মোটামুটি একটি বিরতির মধ্যে ছিলাম, প্রায় 3-4 দিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে 50 নম্বর চ্যানেলটিও দেখালাম, অর্থাৎ দুইটি টিভিতে 50। তারপরে টিভিতে আরও 25টি চ্যানেল রয়েছে, অর্থাৎ 75টি চ্যানেল। 50 + 25 75টি চ্যানেল আমি আপনাদেরকে 3 টিভিতে শো করাচ্ছি। পাশাপাশি অন্য চ্যানেলগুলো এখানে আমি শো করার চেষ্টা করব। এই 74 এবং 75 ডিডি বাংলা পর্যন্ত 3টি টিভিতে রয়েছে। তো যেহেতু এখানে টিভিগুলো পরিবর্তন এসছে, আপনারা সেগুলো দেখলেই বুঝতে পারবেন, যে কারণে আজকে ভিডিওটি আমি তৈরি করছি, যাতে করে আপনারা টিপিগুলো নোট করতে পারেন। এখানে আমি টিপি 1, টিপি 2, টিপি 3 যতগুলো টিপি অ্যাক্টিভ রয়েছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং ভিডিওর শেষ অংশে আপনাদেরকে একটি তালিকা দিতে চাই, অর্থাৎ একেবারে কারেন্ট টিপি, যে কারেন্ট টিপিগুলো অনেকে চেয়ে থাকেন এবং অনেকের উপকৃত হতে পারবেন বিধায় এই চিন্তাকে মাথায় রেখে আমি এই টিপিগুলো সুন্দর করে সাজিয়েছি, যাতে করে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা নোট করেও রাখতে পারেন। সেটি আমি ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আপনারা দেখছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের সর্বশেষ তথ্য।
চ্যানেল তালিকা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটি একটি করে চ্যানেল প্রিভিউ করার চেষ্টা করছি। আসলে এখানে বর্তমানে কতগুলো চ্যানেল অ্যাক্টিভ রয়েছে সেটি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিউয়ার্স, আমি সবসময় বলেছি আপনাদের কথাগুলো চিন্তা করে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি ভিউয়ার্স, আজকেও সেটিই করছি। অর্থাৎ বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইটে কতগুলো চ্যানেল অ্যাক্টিভ রয়েছে, কতগুলো টিপি অ্যাক্টিভ রয়েছে, সকল তথ্য উপাত্ত আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখুন 102 নম্বর চ্যানেল নিউজ 24। এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে প্রজেক্টের যে চ্যানেলগুলো রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের, এর মধ্যে থেকে সম্ভবত 2টি চ্যানেল বন্ধ রয়েছে। সেটি আমি আপনাদেরকে ভিডিওর পরবর্তী অংশে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা চ্যানেলগুলো দেখছেন বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সর্বশেষ আপডেটেড যে চ্যানেলগুলো, এবং টিপি নাম্বারগুলো আপনারা অবশ্যই নোট করবেন, কারণ অনেক সময় ব্লাইন্ড স্ক্যানে অনেক চ্যানেল রিসিভ হয় না, সেক্ষেত্রে কিন্তু টিপি ম্যানুয়ালি অ্যাড করতে হয়। তো ইতিমধ্যে আমার সাবস্ক্রাইবাররা ইতিমধ্যে কীভাবে টিপি অ্যাড করতে হয় এগুলো জানতে পেরেছেন। তারপরে অন্যান্য ভিডিওগুলো রয়েছে, আপনারা যদি দেখতে চান যে ইকোলিং রিসিভারে কীভাবে আপনারা শুরু করবেন বা চ্যানেল অ্যাড করবেন, এ সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। যারা আমার একেবারে নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দেওয়া রয়েছে। অর্থাৎ একটি ভিডিও দেখে হয়তো মনে করবেন যে এটি একেবারে আপডেট তথ্য, তা না। আপডেট তথ্য ছাড়াও অনেক ধরনের ভিডিও দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, আমি প্রজেক্টের চ্যানেলের কথা বলেছি। এখানে RTV এটি বর্তমানে ব্ল্যাক স্ক্রিন হয়ে রয়েছে, এবং বিটিভি চিটাগাং এটি সাধারণত অনেক সময় বন্ধই থাকে। তবে 2টি চ্যানেলের কথা যেহেতু বলেছিলাম, এর মধ্যে একটি সরকারি একটি বেসরকারি। তো RTV এটি বর্তমানে ব্ল্যাক স্ক্রিন অবস্থায় রয়েছে, এখানে চ্যানেল আসবে আশা করি। তো ভিউয়ার্স, নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি যেটি বলছিলাম সেটা হচ্ছে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আশা করি কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। এখানে অনেক ধরনের এক্সক্লুসিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, এখানে দেখুন TP1, আমি আপনাদেরকে বলেছি প্রত্যেকটা টিপি শো করাবো। TP1 আপনারা দেখছেন এখানে 10805 ভার্টিক্যাল টু টেট্রা 9, এখানে কিন্তু 29,999 দেওয়া রয়েছে, এখানে 30,000 দিলেও হবে। এটি সাধারণত এই সিম্বল রেট বা ফ্রিকোয়েন্সি সাধারণত FEC-র কারণে হয়ে থাকে। তো FEC হচ্ছে ফ্রিকোয়েন্সি এরর কারেকশন। FEC নিয়ে আমি কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি, ইনশাল্লাহ সেই সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল আপনারা আগামীতে দেখতে পারবেন। FEC কাজ কি বা FEC বলতে আমরা কি বুঝি, এটি কেন হয়, কি কারণে হয়, অত সকল তথ্যপত্র আমি ওই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন বঙ্গবন্ধু 1-এর একেবারে কারেন্ট টিপি লিস্ট, অর্থাৎ একটি একটি করে আপনাদেরকে আমি এখানে শো করানোর চেষ্টা করছি। এখানে আপনারা কিন্তু সিগন্যাল কোয়ালিটিও দেখতে পাচ্ছেন। পাশাপাশি আজকে আমি আপনাদেরকে একটি স্ট্রং টিপিও শেয়ার করতে চাই, কেননা স্ট্রং টিপি হলে পরে আপনারা খুব সহজে স্যাটেলাইট ট্র্যাক করতে পারবেন। উল্লেখ্য, এখানে কিন্তু MPG2 একটি মাত্র টিপি রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের টিপি। পাশাপাশি আর বাকি যে টিপিগুলো রয়েছে এগুলোর জন্য আমাদেরকে অবশ্যই HD রিসিভার লাগবে। যেহেতু MPG4 রিসিভার এখন ধরতে গেলে ওল্ড ভার্সন হয়ে গিয়েছে, HD নেওয়াটা একেবারে বেটার। তো আমি সাজেস্ট করবো অবশ্যই ফ্রি HD রিসিভার আপনারা কিনবেন। আমি যে রিসিভার দিয়ে কাজ করছি এটি হচ্ছে AD-Link AD9999 HD ডেভেলপার ভার্সন, অর্থাৎ নর্মাল ভার্সন এবং ডেভেলপার ভার্সন, 2টি ভার্সন বাজারে পাওয়া যায়। নর্মাল ভার্সনের তুলনায় AD-Link AD টেট্রা 9 HD ডেভেলপার ভার্সনে অনেকগুলো চ্যানেল ফ্রি দেখা যায়। অর্থাৎ অনেক চ্যানেল রয়েছে যেটি নর্মাল ভার্সনে ওপেন না হলেও এই রিসিভারে হয়, সে সংক্রান্ত ভিডিও আমি তৈরি করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি, কিন্তু কাজ সম্পন্ন করতে পারিনি। তো ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে যে জিনিসটি এই মুহূর্তে শেয়ার করতে চাই, আপনাদেরকে বলেছিলাম আমি যেখানে আপনাদেরকে আমি স্ট্রং টিপি দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখুন প্রত্যেকটা টিপি আমি দেখাচ্ছি, কিন্তু এখানে কোন টিপিতে সিগন্যাল কোয়ালিটি বেশি সেটি আপনারা এখানে ফাইন্ড আউট করতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব, অর্থাৎ কিছুটা হলো আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন। দেখুন 6 নম্বর টিপিটি 74% সিগন্যাল কোয়ালিটি, কাজে এটি স্ট্রং বলা যাচ্ছে না। স্ট্রং বলতে সেটাই বোঝায় একেবারে হাই সিগন্যাল যেটি হবে। তো হাই সিগন্যাল যে টিপিটি ইতিমধ্যে আমি খুঁজে পেয়েছি সেটি হচ্ছে 11345 ভার্টিক্যাল 12269। আপনারা এই টিপি দিয়ে স্যাটেলাইটে ট্র্যাক করে ব্লাইন্ড স্ক্যান দিলে আশা করি অন্য টিপিগুলো পাবেন। তাছাড়াও যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাদের জন্য তো ভিডিও শেষ অংশে একটি টিপি লিস্ট দিচ্ছি, আপনারা সেখান থেকে নোট করে নিতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন। আরেকটি ভালো লাগার বিষয় সেটি হচ্ছে অনেকেই রাহাত মিডিয়ার অনেক সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার মোটামুটি সকল ভিডিও ডাউনলোড করে রাখেন। এটি একটা খুশির খবর আমার জন্য নিঃসন্দেহে, কেননা আপনাদের ভালোবাসায় শিখত রাহাত মিডিয়া। আপনাদের কারণেই কিন্তু রাহাত মিডিয়া এখন দেশে বিদেশে সকল ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়। কাজে আপনাদের সহযোগিতা আমার সবসময়ের জন্যই কাম্য। তো আমার নতুন চ্যানেল সম্পর্কে বারবার বলতে হয়, সেটি হচ্ছে রাহাত মিডিয়া মিক্স। আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আসলে বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্য আসার সাথে সাথে আমি সেগুলো তৈরি করার চেষ্টা করি, যেহেতু আমি ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম, যে কারণে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারি নাই, এই জন্য আমি দুঃখ প্রকাশ করেছি আগেও। তো ভিউয়ার্স, এই পর্যায়ে অ্যাক্টিভ বা কারেন্ট টিপি লিস্ট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা এখান থেকে নোট করে নেবেন। এই টিপিগুলো বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। তো ভিউয়ার্স, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, রাহাত মিডিয়া এবং রাহাত মিডিয়া মিক্সের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।